আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে খুব মূল্যবান একটি জিনিস আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আসলে যে গাভীটা 2 মাস হয়েছে বাচ্চা দিছে, সুকালার মা বকনা বাচ্চা হয়েছিল, এরা আপনাদেরকে সকলকে আমি দেখাইছিলাম। আলহামদুলিল্লাহ বকনা বাচ্চাটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, দোয়া চাই। এবং বকনা বাচ্চার যে মা মানে সুকালার মা যে 2 মাস হয়েছে, তারপরে একবার কিন্তু ডাকছিল, পরে আর কিন্তু আমি বীজ দেই নাই, তাকে গিরমের ডোজ দেওয়া হয়েছে এবং একটি ওষুধও খাওয়ানো হইতেছে এখনো পর্যন্ত, যেন পরবর্তীতে ডাকলে যেন মোটামুটি ডাকটা করা হয় এবং বীজ দিলে যেন বীজ মানে কনসেপ্টটা রাখে। এই জন্য কিন্তু এই ওষুধটা খাওয়ানো হয়েছে। কি ওষুধ খাওয়াইছি এবং কতদিন পর্যন্ত খাওয়াইছি, কতদিন পর পর আমি থাকি, এই বিষয়ে কিন্তু আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসেন আপনাদেরকে অবশ্যই আমার সুকালার মার কাছে গিয়ে পরে অবশ্যই আপনাদেরকে ধারণা দেয়। এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হিটে আসার জন্য যে ওষুধটা মানে হিটে তো আসছেই, কিন্তু আবারও যেন কড়া করে হিটে আসে এবং বীজ দিলে যেন কনসেপ্টটা থাকে, সেই জন্য কিন্তু এই ওষুধটা খাওয়ানো হয়েছে। কি ওষুধ খাওয়াইবো এটা তো আপনারা জানাবো ইনশাল্লাহ, আপনাদেরকে সকলকে জানাবো কি ওষুধ। আপনারাও কিন্তু এই ওষুধ খাওয়াইতে পারেন। যদি এই ওষুধ খাওয়ান তাহলে কিন্তু আপনার সহজে হিটে আসবে এবং হিটে আসলে কড়া হিট থাকবে এবং পরবর্তীতে কিন্তু কনসেপ্ট করবে, বাচ্চা ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এটার মধ্যে যেই ভিটামিন গুলি আছে, এই ভিটামিন কিন্তু আমরা যে ঘাস খাওয়াই কিংবা খড় খাওয়াই, অন্য অন্য যে খাবারগুলি খাওয়াই, এই খাবারের মধ্যে কিন্তু এইসব ভিটামিন পর্যাপ্ত থাকে না। এই জন্য কিন্তু আমি এই ওষুধটা খাওয়াই থাকি। আসলে এই ওষুধটা কিন্তু খাবারের সাথে আমি পানির সাথে দিয়ে থাকি, তখন কিন্তু তারা খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ এটা খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে। সুকালার মা আলহামদুলিল্লাহ, এটা সুকালার মা আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এই গাভীকে কিন্তু ওষুধ খাওয়ানো চলছে। যারাই গাভী পালেন, যদি আপনার এই সমস্ত ধারণা নিতে পারেন, আশা করি গাভী থেকে লাভবান হওয়া যাবে। তবে আমি এখনো পর্যন্ত ওইভাবে লাভবান হতে পারছি না। আশা করি এখানে যেহেতু আমি লেগে আছি অবশ্যই লাভবান হব ইনশাল্লাহ। আমার একটি ধারণা, আল্লাহ তাআলা এখান থেকে ফলপ্রসূ দিবে ইনশাল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর আরেকটি জিনিস, যেটা এই সুকালার মা কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই গাভী থেকেই কিন্তু ধরা খেয়েছিলাম। যে তার যে একটা বাচ্চা ছিল যেটার সাথে আমি কিনে আনছিলাম, ওইটা কিন্তু বিক্রি করে বলছিলাম 65,000 টাকা দিয়ে। 65,000 টাকা বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এটা তো আবার বাচ্চা দিছে, আবারও 2 মাস হয়ে গেছে। এখন আবার ডাক ছিল, হিটে আসছিল, কিন্তু হিটে আসার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আর বীজ দেওয়া হয় না। এখন যেহেতু সবগুলা কমপ্লিট করেছি, অসুস্থ আছেন হয়েছে না। আর একটা হচ্ছে কৃমিনাশক মানে কৃমি মুক্ত না করা পর্যন্ত কিন্তু আসলে এই জিনিসটা কখনোই ভুল করবেন না। গাভী হিটে আসলেই বিয়ানের পরবর্তীতে কিন্তু যে কোনো সময় হিটে 2 মাস পরে, 1.5 মাস পরে কিংবা 3 মাস পরে হিটে আসতে পারে, তখন কিন্তু এই ভুলটা কখনই করবেন না যে হিটে আসছে গাভীকে বীজ দিয়ে দিই, কিন্তু এটা কখনো করা যাবে না। অন্তত তার কৃমিনাশক করায়া, ভিতরে যদি কৃমি থাকে সেই কৃমি ধ্বংস করে পরবর্তীতে কিন্তু তাকে কিছু ভিটামিন খাওয়াতে হবে, যেন সুন্দর করে হিটে আসে। বীজ দেওয়ার সাথে সাথে যেন কনসেপ্টটা থাকে, বীজটা রাখে। এই পজিশনে কিন্তু আপনারা এই কাজগুলি করার চেষ্টা করবেন। আমি যেই কাজগুলি করি খামারের মধ্যে, যেইগুলি উপকৃত হই, সে উপকার আমি যেইগুলি খাবার খাওয়াই কিংবা ঔষধ মেডিসিন, আমি যেই কাজগুলি করি আপনাদেরকে ধারণা দেওয়ার একটাই আমার ইচ্ছা, যেন এখান থেকে কিছু ভালো কিছু অর্জন করতে পারেন, শিখতে পারেন, যেন এখান থেকে ফলপ্রসূ পান। আমি যেহেতু অনেক ধরনের প্রতারিত হয়েছি এইসব খামার ব্যাপার নিয়ে, অবশ্যই এই জন্য কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আমাকে কেউ কিন্তু ভুল বুঝবেন না, আমি কিন্তু এই কাজগুলি করি এবং এই কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে আমি যেই কথা বলতে চাচ্ছিলাম যে এটাকে আমি কৃমিনাশক
মানে কৃমি মুক্ত করার পরে পরবর্তীতে আমি কি ঔষধ তাকে দিতেছি, খাবারের সাথে মিক্সারের সাথে আমি কিভাবে দিতেছি এটা তো বললাম, এবং কি ওষুধটা দিতেছি এটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে রেনাবিট ডিবি, এই যে দেখতেছেন রেনাবিট ডিবি। এই রেনাবিট ডিবিটা হচ্ছে অ্যামাইনো ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড অর্গানিক মিনারেল প্রিমিক্স। অর্গানিক মিনারেল প্রিমিক্স, এটার মধ্যে ভিটামিন আছে, রুমেনের ভালো কাজ করে। এটা কিন্তু খুবই কার্যকরী ওষুধ। আমি আগে পরে কিন্তু এই ওষুধটা খাওয়াইছি, আপনারা খাওয়াইতে পারেন। এই যে আমি যে ওষুধটা খাওয়াই এটা আপনারা অন্য কোম্পানিরও পেতে পারেন। এটার মধ্যে আপনার গাভীর জন্য শুধু, এটা গাভীর অনুযায়ী, কিন্তু গাভীর ক্ষেত্রে সবচেয়ে উপকারী জিনিসটা হচ্ছে এটা যে ভিটামিন এবং মিনারেল, যে তাদের যে একটা ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ হয়, কৃমি কিন্তু নষ্ট করে ফেলে। আসলে খাবার দিয়ে কিন্তু ওই ভিটামিনটা কিন্তু অর্জন করা যায় না গাভীর। যেমন আমরা কিন্তু খাবার খাই, সবসময় খাবার খাই, কিন্তু খাবার খাওয়ার পাশাপাশি কিন্তু দেখবেন অনেক মহিলা তারা কিন্তু ক্যালসিয়াম খেতে হয়, ভিটামিন খেতে হয়, এবং বেশি কিছু খাবার তাদের গ্রহণ করতে হয়, বেশি ওষুধ খেতে হয়। আসলে এই গাভীর ক্ষেত্রেও কিন্তু তাই, যে গাভী কনসেপ্ট করবে, তারা মা হবে, তাদের বাচ্চা ধারণ ক্ষমতা ধারণ করবে এবং প্রেগনেন্সি হবে, যে তাদের কিন্তু এরকম সুস্থ আমাদের করার দরকার। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু এই ওষুধ খাওয়াই অবশ্য ফলপ্রসূ পাইছি, এবং দেখবেন সুন্দর কড়া হিটে আসবে এবং থাকবে হিট, খুব কড়া হিট থাকবে। আরেকটা হচ্ছে যে কনসার্ভ করবে, বাচ্চা নষ্ট করবে না। এই জন্য কিন্তু আপনাদেরকে এই ধারণাগুলো দিয়ে থাকি। আপনারা এটা খাওয়াইতে পারেন। অর্গানিক মিনারেল প্রিমিক্স, যেটা বলে অর্গানিক মিনারেল প্রিমিক্স, এটা আপনারা অন্য কোম্পানিও পেতে পারেন। আমি আসলে ডিবি খাওয়াইছি রেনারা কোম্পানি, অবশ্য আপনারা অন্য কোম্পানিরও ইউজ করতে পারেন, খাওয়াইতে পারেন। আসলে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে যদি উপকৃত হন অন্তত আমিও খুশি হব। আমার আল্লাহ তাআলা হয়তো এখান থেকে আমাকেও অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা হয়তো আমাকেও মাফ করবেন, এবং পরকালে আল্লাহ তাআলা হয়তো এই ওসিলা আমাকে অন্তত নাজাত দিয়ে দিবেন। আমি আপনাদেরকে যেহেতু ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আসলে এখান থেকে কিছু ফলপ্রসূ নিজেও হইতে পারি আলহামদুলিল্লাহ। আপনারা যেহেতু আমার চ্যানেলটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেকে অনেক কিছু মন্তব্য করেন। আসলে আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু এই কাজগুলি করি। আমার এই খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন খামারকে উত্তরোত্তর বরকতপূর্ণ করে দেয় এবং নেয়ামত দান করে, এবং আপনারা যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। আর সুকালার মার জন্য দোয়া করবেন, অতি তাড়াতাড়ি যেন হিটে আসে এবং ভালো কনসার্ভ করে আমার এই ভালো একটি আরো সুন্দর বাচ্চা হয়, এবং এখান থেকে যেন আমি ফলপ্রসূ পাই। দোয়া চাই সকলের কাছে, আমার জন্য দোয়া করবেন। ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন। আসলে খামার জীবন অনেক কষ্টের, এটা যে কাজগুলি যে করে সেই বুঝে। আসলে অনেক কষ্টের। এখনো পর্যন্ত দুপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত খানা খেতে পারি নাই। আপনাদেরকে কাজের সময়ও কিন্তু দেখাচ্ছি, সবসময় কিন্তু একরকম জানা। খামার জীবনটা কিন্তু অত্যাধিক কষ্ট। এটা যারা খামার জীবনে আছেন তারাই কিন্তু বুঝতে পারবেন। কোনো ভিডিওতে নতুন কোনো আইটেমে, নতুন কোনো আঙ্গিকে, নতুন কোনো দিক নিয়ে নতুন পরামর্শ দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।